আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। মুমিনের কাজ হবে এটা। সময় পেয়েছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ দুরূদ শরীফের আমল করি, সময় পেয়েছি ইস্তিগফার করি, জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহর থেকে গুনাহগুলো মাফ চাওয়াতে হবে। আরে মরার সময় যদি কলেমা নসিব করতে চাই তাহলে আল্লাহর জিকির আমাকে করতে হবে। মওতের সময় যদি কলেমা আমরা পেতে চাই তাহলে জমিনে থাকা অবস্থায় কলেমার তালকিন, কলেমার পরিপূর্ণভাবে চর্চা আমাদের রাখতে হবে। এই দেখেন মুহতারাম হাজিরিন, এই পাখাটা চলছে, পাখাটা যখন চলে সুইচটা যখন বন্ধ করা হয় সাথে সাথেই কিন্তু বন্ধ হয়ে যায় না, এরপরও কিছু সময় ঘুরতে থাকে, কিছু সময় ঘুরতে থাকে, এরপরে বন্ধ হয়। আল্লাহর কোন বান্দা জমিনের ভিতরে যদি কালেমার চর্চা করে, আল্লাহর জিকিরের চর্চা করে, আল্লাহ তাআলার তাসবিহাত আদায় করতে থাকে, আরে আজরাইল চলে আসবে, সবকিছু শেষ হয়ে যাবে, তার জবানটার ভিতর থেকে এভাবে চলতে থাকবে, জারি থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে দুনিয়ায় থাকা অবস্থায় বান্দা যদি এর চর্চা করে আজরাইলকে দেখবে, কোনো ভয় তার লাগবে না, তার জবান থেকে এভাবে কালেমা চলতে থাকবে। এই কথাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিসের ভিতরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আরে যে আল্লাহর বান্দা বান্দির সর্বশেষ কথা এই লা ইলাহা ইল্লাল্লাহ হবে, ওই বান্দা মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সারাদিন আজে বাজে আড্ডায় অনর্থক কাজ করলে কালেমা কিভাবে পাবো? কালেমা পাওয়ার জন্য কালেমার চর্চা দুনিয়ায় থাকা অবস্থায় আমাদেরকে করতে হবে। যতটুকু সময় পাবো এভাবে অনর্থক কথা, অনর্থক কাজ এগুলো থেকে বিরত থেকে মাওলা পাকের সাথে একটু সম্পর্ক করি, একটু কোরআন তেলাওয়াত করি, একটু তাসবিহাত আদায় করি। এগুলো করলে দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো আমাদের জবানে স্থায়ী করে দেবেন। যাই হোক মুহতারাম হাজিরিন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যায় কি বলেন? মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। সহিহ বুখারীর বর্ণনা, একজন মানুষের ইসলাম, মুসলমানের সবচেয়ে বড় সৌন্দর্যমণ্ডিত বিষয় যেগুলো, এগুলোর ভিতরে বড় একটা বিষয় হলো তারকুহু মা লা ইয়ানি। অনর্থক কোনো কাজ কর্ম, অনর্থক কোনো বিষয়ের সাথে কোনো মুমিন কখনোই জড়াবে না, ভদ্রতার সাথে সেখানে থেকে এড়িয়ে আসবে, ওই জায়গা থেকে আস্তে সরে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মর্মে কুরআনুল কারীম অন্য জায়গায় বলেন, ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। অন্য কেউ যদি ঝগড়ার জন্য আসে, অন্য কেউ খারাপ কথার জন্য আসে, আরে দোস্ত চল অমুক জায়গায় যাই, আরে না ভাই আমি তো নামাজ পড়ি, আমি তো আল্লাহকে ভয় করি, আমি তো এই গুনাহে যেতে পারবো না। আজকে বন্ধু বন্ধুকে কি করছে? বিভিন্ন নেশার দিকে নিয়ে যাচ্ছে, আড্ডার দিকে নিয়ে যাচ্ছে, গুনার দিকে নিয়ে যাচ্ছে। একদিকে বন্ধুর ডাক, আর একদিকে মাওলা পাকের ডাক। আরে বন্ধু তো অস্থায়ী, বন্ধুর বন্ধুত্ব এটা থাকবে না, কিন্তু মাওলা পাক যে আমাকে ডাক দিচ্ছেন নামাজের সময়, বন্ধু ডাকে নামাজ পড়ে পড়বা, কিন্তু মাওলা পাক তো এদিকে আমার ডাকতেছেন হাইয়া আলাস সালাহ, আরে হাইয়া আলাস সালাহ, কল্যাণে আসো। একদিকে বন্ধুর আহ্বান, আর একদিকে আমার মাওলা পাকের আহ্বান। একজন মুমিন এখানে কি করবে? অবশ্যই সমস্ত বন্ধুত্ব ছেড়ে দিয়ে এখানে মাওলা পাকের সাথে বন্ধুত্ব করবে, মাওলা পাকের সাথে গভীর প্রেমে জড়িয়ে যাবে, নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে, নামাজের ভিতরে দাঁড়াবে, সালাতের ভিতরে প্রতি মুহূর্তে মুহূর্তে এই মুমিন মাওলা পাকের সাথে সরাসরি কথা বলছে যে বন্ধুত্ব আমার দুনিয়ায় দরকার, কবরে দরকার, মিজানে দরকার, সিরাতে দরকার, জান্নাতে দরকার, হাসরে দরকার। এই স্থায়ী বন্ধুত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। আজকে বন্ধুর কারণে অনেক কিছু আমরা করতে পারি না। আরে বন্ধু বান্ধবের আড্ডা এগুলো করতে হয় না। মুহতারাম হাজিরিন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সমস্ত বন্ধুত্ব ছেড়ে দাও, আল্লাহ তাআলার বন্ধুত্ব গ্রহণ করো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনের সবচেয়ে বড় বন্ধু হবে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে তাদের সবচেয়ে বড় বন্ধু হবে আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ তাআলার সাথে তার বন্ধুত্ব সবচেয়ে বেশি, আল্লাহ তাআলার সাথে সবচেয়ে ভালোবাসা তার বেশি। মুহতারাম হাজিরিন, কথায় কথা আসে, যেহেতু এই জায়গায় চলে এসেছি, একটা গুরুত্বপূর্ণ সংশোধনী অবশ্যই এটা আমাদের দায়িত্ব দিতে হবে। মানা না মানা সেটা আপনার, যদি বুঝে না আসে প্রশ্ন করবেন, জানার জন্য চেষ্টা করবেন ভদ্রতার সাথে, কিন্তু ভিন্ন জায়গায় এগুলো কি বললো, এগুলো আলোচনা, এই কথা বলে গুনাহ কামিয়েন না। যদি বোঝার থাকে বুঝেন, আর যদি মনে করেন মেরে ধরে না, চুপ থাকেন। কোরআন হাদিসের বাহিরে একটা কথাও বলবো না ইনশাআল্লাহ। যদি আপনার ভালো না লাগে, কোরআনকে আপনি খারাপ মনে করলেন, যদি ভালো না লাগে আল্লাহ রাসূলের আদর্শকে আপনার খারাপ লাগলো। মুহতারাম হাজিরিন, যে বিষয়টি আজকে এই যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবচেয়ে বেশি ভালোবাসা
একজন মুমিনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে হবে। আজকে 12 তারিখ, কালকে 13, এর পরের দিন 14 তারিখ। যুবক ভাইরা বুঝে গেছেন যে কি বলতে চাচ্ছি। আমাদের দেশ সহ সারা বিশ্বে যে একটা বেহায়াপনার একটা জিনিস শুরু হয়ে গেছে মুহতারাম হাজিরিন, বড় কষ্টদায়ক। জাহান্নামের দিকে প্রতিযোগিতার সাথে পা বাড়াচ্ছি, কার আগে কে জাহান্নামে ঝাঁপ দিব এই দিকে পা বাড়াচ্ছি। ও যুবক, তোমার হাতে ধরি পায়ে ধরি কোরআনের কথা বলি, আল্লাহর রাস্তায় এই জিনিসগুলো ছেড়ে দাও। ভালোবাসার কোনো দিবস নেই। একজন মুসলমানের ভালোবাসা প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, প্রতিটা সময় মুসলমানের ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। মুসলমানের ভালোবাসা তার মা বাবার দিকে তাকাবে, প্রতি নজরে হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ। আজকে যেগুলো করছি কি সওয়াব হবে? গুনাহ কামাচ্ছি, হারাম জিনা, যে চোখের কথা আগে বলছি আমি, জিনার কাছে যেতে নিষেধ করেছে। আজকে প্রকাশ্যে বিভিন্ন মিডিয়া পত্রিকা অনেক কিছু দেখা যায়, প্রকাশ্যে নাকি অনেক কিছু করবেন, জাহান্নামের পথে পা বাড়ান না। আমরা যারা অভিভাবক আছি আমাদেরকে এই বিষয়গুলো একটু সতর্ক থাকা উচিত। ফুল ভালো জিনিস, কিন্তু একটা ফুলের দাম যদি $20 হয় মুহতারাম হাজিরিন, আরে বাংলাদেশ সহ বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে বহু গরিব আছে, বহু অসহায় মানুষ আছে, তাদের পাশে দাঁড়ান। এভাবে ফুলকে এভাবে অমর্যাদাপূর্ণ করেন না। আরো কি করে, আরে খুব উৎসবমুখর পরিবেশে গণতন্ত্র র্যালি সহ এই দিবসগুলো ভ্যালেন্টাইন্স ডে আবার আদায় করছে, বিভিন্ন জিনিসগুলো বুকিং দিচ্ছি। আজকে কি হচ্ছে? এটা বড় ধরনের গুনাহ, কোন মুসলমানের সংস্কৃতি না, চাপিয়ে দেওয়া হয়েছে। ইতিহাসের দিকে যাব না, এটা বিধর্মীদের একটা কুসংস্কার। কোন মুসলমান এটা সাপোর্ট করতে পারে না, সম্পূর্ণভাবে এটা নিষিদ্ধ, সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের ভিতরে স্পষ্ট বলেছেন, এই জাতীয় বেহায়াপনা, অশ্লীলতা, এগুলোর সাপোর্ট যারা দিবে, যারা এগুলো করার জন্য করবে, কঠিন শাস্তির কথা আল্লাহ তাআলা বলেছেন। দুনিয়াতেও তাদের শাস্তি হবে, দুনিয়াতে রিজিক বন্ধ হয়ে যাবে, বিভিন্ন রোগ বিমারি আসবে। আজকে এইডস এর কথা, আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক মুক্ত, ধর্মীয় অনুশাসন থাকার কারণে আলহামদুলিল্লাহ অনেক মুক্ত আছে। এই ধর্মীয় অনুশাসনের বাইরে যায়েন না মুহতারাম হাজিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য দুনিয়াতেও কঠিন শাস্তি, আখিরাতের যে স্পেশাল বরাদ্দ শাস্তি তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন। এজন্য মুহতারাম হাজিরিন, মুসলমানের কোনো দিবস রক্ষা করে ভালোবাসা নয়। মুসলমান ঘুম থেকে উঠবে, ঘুমাতে যাবে, আবার ঘুম থেকে ঘুমাতে ওঠা পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত প্রতিটা মুহূর্তে মুসলমানের ভালোবাসার সম্পর্ক আছে। মুসলমান ভালোবাসবে আল্লাহকে, আল্লাহকে ভালোবেসে নামাজে দাঁড়িয়ে যাবে। মুসলমান ভালোবাসবে তার মা বাবাকে, মা বাবাকে ভালোবেসে তাদের খেদমত করবে, তাদের শ্রদ্ধা করবে, তাদেরকে সালাম দিবে। মুসলমান ভালোবাসবে তার স্ত্রীকে, বিবাহের আগে বিবাহ পূর্ব যে বের করা হয় সম্পূর্ণভাবে হারাম। ও যুবক, আল্লাহর ভয় তোমার ভিতরে আনো। যদি আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চাও, এখনই থেমে যাও, না হয় কঠিন শাস্তি কিন্তু আল্লাহ তাআলার কাছে ভোগ করতে হবে। আল্লাহ তাআলা এখানে যে বিষয়গুলো জানিয়ে দিচ্ছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে মুসলমানের ভালোবাসা তো 24 আওয়ার্স সর্বদা চলতে থাকবে। একজন বড় যে মুরব্বী যারা আছে তাদেরকে সম্মান করবে, তাদেরকে শ্রদ্ধা করবে, ছোট যারা আসবে তাদেরকে স্নেহ করবে, ভালোবাসবে। এটা হলো মুসলমানের আদর্শ। এটা যারা না করবে, আল্লাহ রাসূল বলেন ফালাইসা মিন্না, ও আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ও উম্মত দাবি করে কিভাবে? আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। সন্তানদেরকে ভালোবাসেন, সন্তানদের খোঁজ খবর রাখেন, সওয়াব হবে। ভালোবাসাটা এভাবে, এটার অবমূল্যায়ন করা, এটার অপব্যাখ্যা করা, এর মাধ্যমে যৌন সুশ্রী দেওয়া, এর মাধ্যমে বিশেষ করে মহিলাদের মা বোনদের তাদেরকে সম্মানিত করেছেন সমস্ত আউলিয়া পীর মাশায়েখদের মা তারা, এই মাতৃত্ব এটা রক্ষা করা। যারা এগুলো করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পুরস্কার দিবেন। সর্বশেষ একটি হাদিস বিশেষ করে মা বোনদের জন্য বলবো, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মা বোনদেরকে, যারা এখানে উপযুক্ত মা বাবা আছি, এটা আমার ঘরে গিয়ে এটা অবশ্যই পৌঁছিয়ে দিবেন, না হয় আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর রাসূলের দেওয়া দায়িত্ব হিসাবে প্রত্যেক মা বাবা এর অভিভাবক এই বিষয়গুলো সন্তানদেরকে জানিয়ে দেওয়া। সর্বশেষ বিশ্বনবীর একটা সহিহ হাদিস আমি বলছি, 4টা আমলের কথা আল্লাহ রাসূল বলেছেন। এই 4টা আমল যে মা বোন করবে, সোজা সুজি এই জান্নাতের 8টি দরজা আছে, 8ও দরজা তার জন্য আল্লাহ তাআলা খোলা রাখবেন। সুবহানাল্লাহ। যে দরজা থেকে ইচ্ছা আল্লাহর এই বান্দি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। এর ভিতরে 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করা। মা বোনদেরকে এই দায়িত্ব পৌঁছিয়ে দিবেন। দ্বিতীয় কাজ হলো সময় মতো যে রোজা মাসে, রমজান মাসের রোজা রাখা। তৃতীয় দায়িত্ব হলো
ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার পর্দা রক্ষা করে তার সৌন্দর্যের হেফাজত করে। কোনো মানুষকে এর জন্য ডাকবে না। কোরআনে আলোচনা একটু দীর্ঘ হয়ে যাচ্ছে। কোরআনে দুই ধরনের মহিলার আলোচনা এসেছে। একটা হলো জুলাইখার আলোচনা, তার নিজের সৌন্দর্য প্রদর্শনী করে সে শুধু ডাকছে যে আসো আমার দিকে। এই জায়গায় ইউসুফ আলাইহিস সালামের ভূমিকায় এখানে থাকতে হবে। ক্বালা মাআদাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়া, যে এটা কোনো মুমিনের কাজ নয়। তো এই একটি বিষয়, পর্দা রক্ষা করে তার সৌন্দর্যের হেফাজত করে চলতে হবে। সর্বশেষ যে আমল, ওয়া আতাআত বা'লাহা, বিবাহর পরে স্বামীর অনুসরণ করে আনুগত্য করে স্বামী যে সমস্ত দ্বীনের কথাগুলো বলে এগুলো শুনে যদি কোনো আল্লাহর বান্দি মারা যায়, আল্লাহর সাথে সাক্ষাৎ করে, ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআ, জান্নাতের যে দরজা থেকে ইচ্ছা আল্লাহর এই বান্দি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। তো এই আমানত আমরা আমাদের ঘরে গিয়ে পৌঁছে দেব। যাই হোক মুহতারাম হাজিরিন, তো চূড়ান্ত আলোচনায় যে বিষয়টি আমরা বুঝলাম, সমস্ত অনর্থক কথা কাজ এগুলো থেকে মুসলমান বিরত থাকবে, সময়ের হেফাজত করবে। ভালোবাসার নামে যে জিনিসগুলো চলছে, এই অবৈধ জিনিস কখনোই কোনো মুসলমান সাপোর্ট দিবে না। ইসলামে যে সমস্ত ভালোবাসার কথা বলা হয়েছে এই জিনিসগুলো করবে, তাহলেই আমাদের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি আসবে, জান্নাতের পথ সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত